ভারত বিদ্বেষী চীন ঘনিষ্ঠ মোদী সরকার মোটেও মেনে নিতে পারছে না। ভারতীয় সামরিক বাহিনী চুপচাপ বসে থাকবে, এটা তো মোটেই কাম্য নয়। দেশের মানুষ কখনই ভালোভাবে নেই। এই ত্রিমুখী চাপ ভারতের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। হাই এভরিওয়ান, দিস ইজ জায়েদ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। 2025 সালে এপ্রিল মাসে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এক বড় পরিবর্তন এসেছে। শিলিগুড়ি করিডোর, যা ভারতের চিকেন স্নেক নামে পরিচিত, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে সংযুক্ত করেছে, যেগুলোকে সাধারণভাবে 7 সিস্টার্স বলা হয়। এই 7টি রাজ্যের নাম হলো আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়। সেখানে ভারত রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফ্রান্স থেকে কেনা রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে। শুধু তাই নয়, পাশাপাশি মোতায়েন করা হয়েছে ব্রাহ্মস ক্রুজ মিসাইল, আকাশ ও ভিসোট সিস্টেম এবং কড়াকড়ি নজরদারির জন্য ড্রোন নিয়ন্ত্রণের আইনও জারি করা হয়েছে। এই পদক্ষেপগুলো শুধু চীনের জন্য নয়, বাংলাদেশকে উদ্দেশ্য করে নেওয়া হয়েছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করে। কেন ভারত তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের চীন ঘনিষ্ঠ হওয়ার বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না? এর খুঁজতে হলে আমাদের দেখতে হবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং কূটনৈতিক সম্পর্কের ধারাগুলো। আর এই নিয়ে আজকে আমাদের এই ভিডিও। ভারতের আসলে অ্যালার্জিটা কোথায়? বাংলাদেশ চীনের সুসম্পর্ক? না, মূল কারণটা হলো শিলিগুড়ি করিডোরে পশ্চিমবঙ্গের একটি সরু ভূখণ্ড, যার প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলো। এই করিডোরেই ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে একমাত্র স্থল পথ সংযোগ। এর কৌশলগত গুরুত্ব এতটাই বেশি যে একে ভারতীয় সামরিক মহলে জীবনরেখা হিসাবে বিবেচনা করা হয়। এখন ভারতের সামরিক বাহিনী এই জীবনরেখায় হাত দিলে ভারতীয় সামরিক বাহিনী চুপচাপ বসে থাকবে, এটা তো মোটেই কাম্য নয়। কারণ যদি কোনো সূত্রপক্ষ চীন বা অন্যকে এই করিডোর দখল করে নিতে সক্ষম হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনী ও সাধারণ মানুষ পুরোপুরি উত্তর পূর্বাঞ্চলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই কারণেই ভারত সেখানে বিশেষভাবে সেনা সমাবেশ ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। চীনের প্রভাব বাড়ছে ঢাকায়, যার কারণে দৃষ্টিপথ অনেকটাই বদলে গিয়েছে। বাংলাদেশের সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, চীনের প্রতি স্পষ্টভাবে নরম মনোভাব দেখিয়েছেন, যা মোদী সরকার মোটেও মেনে নিতে পারছে না। জানা গেছে ইউনূস সরকার লালমনিরহাট জেলার একটি চীন সমর্থিত বিমানঘাঁটি গঠনের পরিকল্পনা করেছে। স্থানটি শিলিগুড়ি করিডোরে খুব কাছাকাছি, ফলে সরাসরি ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। তদুপরি ইউনূস প্রশাসন বিভিন্ন চীন সমর্থিত অবকাঠামো পরিকল্পনায় আগ্রহ দেখাচ্ছে, যা চীনের BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। ভারত বরাবরই এই প্রকল্পকে সন্দেহের চোখে দেখে আসছে, কারণ এর মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ায় সামরিকভাবে দ্বৈত ব্যবহারযোগ্য সুবিধা তৈরি করবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক শুরু থেকেই শীতল। শেখ হাসিনার সঙ্গে মোদীর ব্যক্তিগত সম্পর্ক ছিল গভীর এবং দুই দেশের কূটনৈতিক ইতিহাসও এক সুসামঞ্জস্যপূর্ণ সময় ছিল এটি। কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর ভারত বিদ্বেষী এবং চীন ঘনিষ্ঠ অবস্থান নিয়ে নানা ইঙ্গিত দিয়েছে। আর ভারত সরকার গত 16 বছরে যেভাবে এককভাবে বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেছে, তা দেশের মানুষ কখনই ভালোভাবে নেই। সূত্র মতে ইউনূস সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে প্রতিরক্ষা বা নিরাপত্তা সহযোগিতার নতুন কোনো আলোচনা হয়নি, বরং চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা দৃশ্যমান হয়েছে। মোদী সরকার একে কৌশলগত হুমকি হিসাবে দেখছে। চীন ও পাকিস্তানের পিঞ্চার থাস্ট কৌশল নামে একটা জিনিস মিডিয়াতে খুবই তর্কাতীতভাবে প্রচলিত আছে। ভারতের সামরিক পরিকল্পনাকারীরা দীর্ঘদিন ধরে আশঙ্কা করে আসছিলেন যে চীন ডোকলাম এলাকা দিয়ে এবং পাকিস্তান পৃষ্ঠপোষিত কার্যকলাপের মাধ্যমে ভারতের উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার পিঞ্চার থ্রাস্ট কৌশল গ্রহণ করতে পারে। এখন যদি বাংলাদেশেও চীন সামরিকভাবে সক্রিয় হয়, তাহলে এই ত্রিমুখী চাপ ভারতের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভারতের পাল্টা জবাব হিসাবে শক্তির মাধ্যমে একটি বার্তা দিচ্ছে। ভারত বর্তমানে যা করছে তা প্রতিরক্ষা নয়, এটি মূলত কৌশলগত বার্তা। শিলিগুড়ি করিডোরে রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করা, উচ্চ গতিতে শত্রুপক্ষকে বাধা দিতে সক্ষম S-400 প্রতিরক্ষা ব্যবস্থা,
যা 400 কিলোমিটার পর্যন্ত শত্রুর বিভিন্ন বিমান মিসাইল গুলি করে ধ্বংস করতে সক্ষম। ব্রাহ্মস মিসাইল, যা স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে অতি দ্রুত আঘাত আনতে সক্ষম। তাছাড়া আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ঘন ঘন নজরদারি ড্রোন সার্বক্ষণিক প্রস্তুতি নিশ্চিত করে। ভূরাজনীতিতে পরিবর্তনের সময় বন্ধুত্ব নয় কৌশলী, এই বাক্যকে প্রাধান্য দিয়ে ভারত তার বর্তমান স্ট্র্যাটেজি সেট করছে। বাংলাদেশ চীন সম্পর্ক ভারতের জন্য অনাকাঙ্ক্ষিত হলেও বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করছে। কিন্তু যখন এই সম্পর্ক ভারতের অস্তিত্বগত দুর্বল জায়গায় সামরিক চাহিদা তৈরি করে, তখন ভারতের পক্ষ থেকে এই কৌশলগত জবাব দেওয়া অবশ্যম্ভাবী। ভারতের চিন্তা এখন বন্ধুত্ব নয়, চিকেন স্নেক যেন সূত্রের কাঁটাতারে না পরিণত হয়। তাই শিলিগুড়ি করিডোরে যুদ্ধ প্রস্তুতি এই নতুন অধ্যায় শুরু। আজ এই পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মন্তব্য একান্তই কাম্য। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।